এখন তো অনেক কিছুই বলবে, এই যে এই পানিশ ফানিশ অনেক কিছু বলবে। এখন তো আবার ওই নতুন লাইন হয়েছে না, অর্ণব সেনগুপ্ত এসপি, আগে পটিয়ে নিয়েছে। আমার বৌমার যে কত গুণ না, কতই দেখবো। খবরদার পলাশ, অনেকক্ষণ থেকে অনেক বাজে বাজে কথা বলে যাচ্ছ। একটা ঠাটিয়ে চড় মারবো না, বুঝবে কেমন লাগে। মেয়েদের সম্পর্কে শুধু এই খারাপ কথাগুলোই বলা যায় না, বলতে খুব ভালো লাগে যে মেয়েরা চরিত্রহীন সব সময় বলো। তোমরা পুরুষরা কি সাধু পুরুষ? মেয়েদের কিছু থেকে কিছু হলে সে চরিত্রহীন হয়ে গেল না? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বললেই মেয়েরা খারাপ হয়ে গেল। আমার না আর অশান্তি ভালো লাগছে না রে, ভালো লাগছে না, আমার মাথা যা করছে। ও বলো, যা 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 এখান থেকে যা। মা একটা কথা কিন্তু ভুলে যাও না, দাদাটা আমারও। আমি যদি এখান থেকে যাই তাহলে আমি কি শান্তি পাবো? এও কি কথা? দাদাটা তোর, অথচ তুই বাড়িতে দাঁড়িয়ে রয়েছিস, তাকে খুঁজতে যাচ্ছিস না। যা না যা। তো পুলিশ খুঁজবে, আমি আবার কি খুঁজবো? পুলিশের থেকে বেশি তো আর আমি খুঁজতে পারবো না। রাত বিরেতে অন্ধকারে এদিক ওদিক আমি কোথায় খুঁজে বেড়াবো? শান্ত তুল, শান্ত তুল, শোন। আমি বেরোই চতুর্দিকে চিৎকার করে বেড়াই যে হ্যাঁ দাদা, জো দাদা, কোথায় দাদা, এই করে বেড়াই। যা জানাবার পুলিশই জানাবে, আর সেই অপেক্ষাতেই তো আছি। শুধু একবার আমি খবরটা পাই যে দাদার কোনো ক্ষতি হয়ে গেছে, তাহলে এই মহিলাকে আমি ছাড়ব না। এই মহিলার শেষ দেখে আমি তবেই ছাড়ব। কেন করলে তুমি এরকম? কেন করলে? আমার লড়াইয়ের একটু সম্মানটুকু দিলে না? কি হলো বলো, বলো, বড় উত্তর দাও। চুপ করে আছো কেন? তোমার চাকরিটা আমাকে দিয়েছো বলে তোমার এতই কষ্ট হলো যে তুমি চাই না আমার ওরকম চাকরি, আমি ওরকম চাকরি করতে চাই না। পরাগ, কি হলো পরাগ? মাথা অন্তত নাড়ো, কিছু বলছো না কেন? এইভাবে তাকিয়ে আছো আমার দিকে, এমন করে তাকিয়ে আছো যেন আমাকে কোনোদিনও তুমি দেখোইনি। কি হলো বলো? ম্যাডাম, ওনাকে উত্তেজিত করা যাবে না। উনি বোধহয় মেমোরি লস করেছেন ব্রেন ইনজুরিতে। কি হয়েছে? অ্যাকচুয়ালি আমরা এখনো শিওর নই। একটা ধাক্কা থেকে সাময়িক কথা বলা বন্ধ হয়ে যায়, ইভেন সাময়িক ট্রমার মধ্যেও ঢুকে যায়। উনি কথা না বললে আমরা ঠিক বুঝতে পারছি না ওনার কাউকে মনে আছে কি নেই। তবে ওনার চোখ মুখ দেখে যেটা মনে হচ্ছে এই জগতের কাউকে চেনেন না। আপনি ওনার সাথে আপনার মতো একটু কথা বলুন না, দেখুন না আপনাকে চিনতে পারেন কিনা। একটু পুরনো কথা বলুন ম্যাডাম, আপনি ফলো করুন ওনার চোখ মুখের বদল হয় কিনা। আপনি তো ওনার স্ত্রী, সব থেকে কাছের লোক, একমাত্র আপনি পারবেন। ম্যাডাম প্লিজ এই ব্যাপারে আমাদের একটু হেল্প করুন। আর একটা জিনিস খেয়াল করবেন, এক্সাইটমেন্ট ওনার জন্য এখন একদম ঠিক হবে না। আর হেড ইনজুরি ছিল বলেই আমরা ভয় পাচ্ছি ওনার মেমোরি এফেক্টেড হতে পারে। আপনি একজন শিক্ষিত মানুষ ম্যাডাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি বলছি। তবু আপনি যাওয়ার সময় একবার স্যারের সাথে কথা বলে যাবেন। চিনতে পারছে না কাউকে, আমারও তাই মনে হলো। এতগুলো কথা বললাম ওর সাথে, দেখুন কেমন বিস্ময় চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কোনোদিনও আমাকে দেখেইনি, চেনেই না।
সেটাই তো বলছি ম্যাডাম, আপনি চেষ্টা করে দেখুন পারবেন। বিশেষ করে পুরনো কিছু কথা বলুন ম্যাডাম, যেগুলো উনি জানেন, যেই কথাগুলোর সাথে উনি রিলেটেড, এমন কিছু কথা বলুন ম্যাডাম। বুঝেছি, আজ থেকে একটা নতুন লড়াই শুরু হলো। না না, টেম্পোরারিও হতে পারে, এমনও হতে পারে কয়েকদিন পর ওনার মেমারি ফিরেও আসতে পারে। অ্যাকচুয়ালি ওনার মেমারি লস হয়েছে কিনা সেটাই আমরা আগে রিফাইন্ড করতে চাই। ম্যাডাম এই ব্যাপারে কাইন্ডলি আমাদের একটু হেল্প করবেন, সেই জন্যই আপনার কাছে বলতে আশা রাখছি আপনি একটু হেল্প করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব। আমি কথা বলছি ওর সাথে, আমি দেখি ও কি বলে। আমি যাওয়ার সময় জানিয়ে যাবো আপনাদের। থ্যাংক ইউ। পরাগ, পরাগ, কষ্ট হচ্ছে মাথা? চিনতে পারছো না আমাকে? পরাগ, আমি ভালো করে দেখো, আমি শিমুল, তোমার বউ। মা এসেছেন জানো, বাইরে বসে আছেন, খুব কান্নাকাটি করছেন। তোমার মা তো তোমায় খুব ভালোবাসে জানো তো। তুমি কোথায় চলে গেছিলে? তুমি বাড়ি ছেড়ে কেন চলে গিয়েছিলে পরাগ? আমি তোমাকে বলে গিয়েছিলাম না যে আমি স্কুলে যাচ্ছি? তোমার সাথে এত কথা হলো আমার যাওয়ার সময়। আমি বললাম যে আমার স্কুল থেকে ফিরতে দেরি হবে, সামনে ফাংশন আছে, 25শে বৈশাখের ফাংশন। তুমি তো আমাকে এই কথা বললে, বলো ভালো করে রিহার্সাল করো, ভালো করে প্রোগ্রাম করতে হবে, সবার মন জয় করতে হবে। এত কথা হলো তো তোমার সাথে, কই তখন তো তুমি আমাকে কিছু বললে না পরাগ। স্কুল হেড স্যার স্কুলে যারা স্টুডেন্ট, কারোর কথা মনে পড়ছে না? সবাই জানো তো তোমার কথা জিজ্ঞেস করছিল। ও পরাগ, আচ্ছা ঠিক আছে, স্কুলের কথা বলবো না। বাড়ি যাবে তো তুমি? হ্যাঁ, বাড়ির কারো কথা মনে পড়ছে না? বাড়িতে কাকিমা, তুতুল, আর ওই যে পাড়ার সবাই যে আসে, বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা, কারোর কথা তোমার মনে পড়ছে না পরাগ? পরাগ বলে না, পরাগ কারোর কথা মনে পড়ছে না? আপনি কে? আমি কে? শিমুল, আমি। বিয়ে হয়েছে আমাদের, আমি তোমার বউ পরাগ। তোমার কিছু মনে পড়ছে না? শিমুল নামটা কোনোদিনও শোনোনি তুমি? হ্যাঁ, কি গো বলো? আমার নাম কি? পরাগ। তোমার নাম পরাগ ব্যানার্জি তোমার নাম, মনে পড়ছে? আমি কোথা থেকে এখানে এসেছি? তুমি বাড়ি থেকে না বলে বেরিয়ে গিয়েছিলে পরাগ। তুমি তো ঠিক মতো হাঁটতে পারতে না, তাও না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো। তারপর তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের পরই তোমাকে সবাই এই হসপিটালে ভর্তি করিয়েছে, তাই তুমি এই হসপিটালে আছো। শুনছো তুমি আমার কথা? আমি এখান থেকে চলে যেতে চাই। যাবে তো? বাড়ি যাবে তো? তোমাকে তো বাড়ি নিয়ে যাব। একটু আগে সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার কোনো বাড়ি নেই। কে বলেছে তোমার বাড়ি নেই? তোমার বাড়ি আছে, তোমার বাড়িতে সবাই আছে, তোমার মা আছে, আমি আছি, তোমার স্ত্রী। তাকো একবার আমার দিকে, এই দেখো আমি সিঁদুর পরেছি। হ্যাঁ, সিঁদুর, শাখাপলাও পরেছি তো তোমার নামে। তুমি আমাকে সিঁদুরটা পরিয়েছো, আমি তোমার স্ত্রী, তোমার জন্য মিথ্যে কথা। একটা মেয়ে কখনো তার বিয়ের ব্যাপারে মিথ্যে কথা বলে বলো?
আমি মিথ্যে কথা বলছি না গো, আমি তোমার মনে নেই তোমার। আসলে তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মাথায় লেগেছে তো, তাই তোমার কিছু মনে পড়ছে না। ডাক্তারবাবুরা বলেছেন মনে পড়ে যাবে, সাময়িকভাবে তোমার কিছু মনে পড়ছে না। তুমি অত জোর করে কিছু মনে করার চেষ্টা করো না, কিন্তু তাতে আরো শরীর খারাপ হবে। অত জোর করে মনে করতে হবে না, সব মনে পড়ে যাবে। সাময়িকভাবে সবটা ভুলে গেছো তুমি। দেখো তুমি ভালো হয়ে যাবে, ডাক্তাররা তো তোমার চিকিৎসা করছেন, তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে, তোমার সব মনে পড়ে যাবে। এই তো আমি বাইরে যাব, মা তোমার মা বাইরে বসে আছেন, ওনাকে আমি পাঠিয়ে দেব। মা তোমার সাথে কথা বলবে, দেখবে তোমার অনেক কিছু মনে পড়বে। তোমার ছোটবেলার কথা, তোমার স্কুলের কথা, তোমার কলেজের কথা, চাকরি পাওয়ার কথা। পরাগ, তোমার বাবার কথা মনে পড়ে? হ্যাঁ, তোমার বাবা তো অনেক আগেই তোমাদের ছেড়ে চলে গেছেন, মনে পড়ে? কে বাবা? মাকে মনে পড়ে? তোমার মা মধুবালা দেবী ওনার নাম। তোমার ভাই পলাশ, মনে পড়ছে না কারোর কথা? হ্যাঁ, আমি কাউকে চিনি না। তোমার সত্যি কিছু মনে পড়ছে না পরাগ? আমি এদের কাউকে চিনি না, চিনি না। আমাকেও চিনতে পারছো না? না, আমি চিনি না। কে আপনি? এই যে বললাম আমার নাম শিমুল, তোমার বউ আমি। চিনতে পারছো না আমাকে পরাগ? বউকে কেউ আপনি করে কথা বলে? আমার তো কোনো বাড়িঘর নেই, আমি তো কোনোদিন বিয়েই করিনি, কি করে আপনি আমার বউ হবেন? আছে, তোমার বাড়ি ঘর আছে। আমার দিকে একবার তাকাও, আমি তোমার বউ, তুমি আমায় বিয়ে করেছো। সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। সবাই জানে আমাদের বিয়ে হয়েছে, সবার মিথ্যে কথা বলে কি লাভ বলো তো? জানি না। আচ্ছা একটা কথা বলো, তুমি এখান থেকে কোথায় যেতে চাও? জানি না, জানি না, আমি কোথায় যেতে চাই আমি জানি না। আমার কোনো বাড়ি নেই, আমি শুধু রাস্তায় হাঁটতে চাই। ঝড় জল বৃষ্টিতে তুমি রাস্তায় হাঁটবে কি করে? আমার কথাটা শোনো, আর যদি রাস্তাতে হাঁটো তারপর তো একটা সময় বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, মানুষের তো খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, বাড়ি যেতে হয়। বাড়ি না গেলে তুমি খাবার পাবে কোথায়? তুমি বুঝতে পারছো আমার কথা? আমি জানি না। জানি না বললে হবে বলো? হ্যাঁ, কি করে খাবে? তোমার কাছে পয়সা আছে? জানি না। তাহলে কিছুই যখন জানো না, এভাবে তো দিন চলে না বলো। ঈশ্বরের অনেক কৃপা যে তুমি বেঁচে আছো। ঠিক আছে, কদিন পর তো তোমাকে বাড়ি নিয়ে যাব, তারপর বাড়ির সবাই যেমন ভাবে বলবে তুমি কিন্তু তেমন ভাবে চলবে, বুঝলে আমার কথা? না 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 না, আমার কোনো বাড়ি নেই, আমি যাব না, যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার তো বাড়ি নেই, আমার বাড়ি আছে। আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব, কেমন? না, কেন কেন আপনার বাড়ি যাবো কেন? আপনাকে তো আমি চিনি না, আপনার সঙ্গে বাড়ি না, তোমার বাড়ি না, আমার বাড়ি যাবো না, আমি চিনি না। তুই আমার সঙ্গে যে কথা বলতে এসছো কেন? চেনো না? বেশ, তুমি না হয় আমাকে চেনো না, কিন্তু আমি তো তোমাকে চিনি, তাই আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাই। পরে তোমার মা এসেছেন, তোমার মা তোমাকে ঠিক বাড়িতে নিয়ে যেতে পারবেন। বলছি আমার কোনো মা নেই, আমার কেউ নেই। আছে, সবাই আছে তোমার। তোমার এখন মনে পড়ছে না তো, তাই তুমি এই কথাগুলো বলছো। দেখবে তোমার মা যখন আসবে তোমার সব মনে পড়ে যাবে। তোমার আমারকে ভালো লাগছে না তো? বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি।
সিস্টার যাওয়ার সময় বলে গেছেন আমাকে তোমাকে যাতে আমি শরবতটুকু খাইয়ে দিই। এ নাও শরবতটুকু আমার কাছে খেয়ে নাও। না না না, না কেন? খিদে পাইনি তোমার? খিদে খিদে পেয়েছে। আপনার কাছে, তোমার কাছে খাবো না, খাবো না। কেন? আমার কি অপরাধ? তখন থেকে খালি আমার বাড়ি, আমার ঘর, আমি বলছি আমার কেউ নেই, কেউ নেই। বিশ্বাস করছে না কেন? বিশ্বাস করছো? কেউ নেই। তুমি কেন বলছো? আমাকে আপনার বাড়ি নিয়ে যাবে? আপনি চলে যান, আমার কেউ নেই, আমার কেউ নেই। চলে যান। চিনি না। চেনো না তুমি আমায়? না না, চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমাকে নাই চিনলে, আমি বলছি না তোমাকে জোর করে আমাকে চিনতে। আমি তোমায় কোথাও নিয়ে যাব না, কিন্তু আমার কাছ থেকে অন্তত এইটা একটু খেয়ে নাও। না না, নার্স খাইয়ে দেবে। না, নার্স। আমার কাছে খেতে পারবে না, নার্স খাইয়ে দেবে। তুমি যেমন আমাকে চেনো না, তুমি তো নার্সকেও চেনো না, তাহলে নার্স খাওয়ালে তুমি খাবে কি করে? আমি বলছি আমি আপনাকে চিনি না, আমি তো তোমার সঙ্গে কথা বলতে চাই না। ও পরাগ, এখন থেকে আমিও তোমাকে জল দেব, ওষুধ দেব, তোমার যা যা প্রয়োজন সব আমি দেব। তাহলে তুমি আমাকেও ভালো বলবে তো? বলো না, হ্যাঁ ভালো বলবে আমায়? খাবে তো আমার হাতে? হ্যাঁ একটু খাও। না 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 না, আর আপনি চলে যান না। নার্স কেনে না, নার্স খাও, নার্স। নার্স কেনে। কি হয়েছে ম্যাডাম? আপনাকে বললাম তো ম্যাডাম, ওনাকে এখন উত্তেজিত করার দরকার নেই। আপনি ঠিকই বলেছিলেন, ও কাউকে চিনতে পারছে না, আমাকেও চিনতে পারছে না। কিছুই না, আমি ওকে জুসটা খাওয়াতে গিয়েছিলাম, ও আমাকে বলল যে আমি আপনাকে চিনি না, আপনার হাতে আমি খাবো কেন, নার্স খাইয়ে দেবে। ঠিক আছে, জোর করবেন না। উনি যখন আপনাকে আজকে চিনতে পারছেন না, আপনার কাছে খেতে চাইছেন না, আপনি ছেড়ে দিন, আমি খাইয়ে দিচ্ছি। নার্স, নার্স তুমি কোথায় চলে গেছিলে? তুমি যেও না, কারা সব এসে আমাকে নিয়ে চলে যাবে বলছে। আমি যাবো না, তুমি থাকো, এখানে থাকো। তুমি আমাকে খাইয়ে দাও, আমি অন্য কারোর হাতে খাবো না। এই তো এক্ষুনি খাইয়ে দিচ্ছি, অন্য কারোর হাতে আপনি খাবেনই বা কেন? আমি আছি তো। আপনি এখন যান, বেল বেজে গেছে, সময় হয়ে গেছে, আসুন। বেশ, আসছি আমি। আমরা এই হসপিটালেই আছি, দরকার হলে ডাকবে। দেখেছো নার্স, ওরা কিন্তু এই হসপিটালে আছে, আমাকে নিয়ে যাবে বলছে। আমি কিন্তু যাব না, আমি চিনি না। আমি কেন যাব? আমি চিনি না, আমি ওদের সঙ্গে যাব না। তুমি আমায় যেতে দেবে না। আমি ওদের সঙ্গে যাব না, আমি যাব না। সিস্টার, তুমি যেতে দিও না আমায়, আমি যেতে দিও না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি একটু শান্ত হন। এই নিন জুসটা খান। আপনি কিছু মাইন্ড করবেন না, আফটার অল উনি অসুস্থ, সুস্থ অবস্থায় তো আর বলছে না। আর অসুস্থ লোকের কথা ধরতে আছে নাকি? প্লিজ ধরবেন না, আপনি যান। মা, মা দেখো তোমার ছেলে এসেছে। বৌমা, পরাগকে নিয়ে এসছো? ধরো, বসা। তাই আমি গাড়ির আওয়াজ পাচ্ছিলাম গো। ও বৌমা, কার গাড়ি পেলে গো? শীর্ষা গাড়ি ঠিক করে দিয়েছিল মা, নেমা গাড়ি ভাড়া নিয়েছিল। ওর অফিস আছে বলেও আসতে পারলো না, আমি অনেকবার বারণ করলাম কিন্তু কথা শোনেনি। আস্তে। এই দেখে সাবধানে।
দেখিস বাবা, দেখিস, ষাট ষাট। ও বিপাশা এসছো? বিপাশা এসছে দেখছি। হ্যাঁ গো, কি করব বলো, শিমুল তো আর একা ওকে নিয়ে আসতে পারবে না, সম্ভবপর নাকি, তাই গেছিলাম সঙ্গে। বাবা, ও বাবা, পরাগ, কেমন আছিস বাবা? এখন কেমন আছিস শরীর? রোমা অমন ভাবে তাকাচ্ছে কেন, কথা বলছে না কেন? কিরে পরাগ, কেউ এমন করে বল বাবা? হ্যাঁ, তোর বউ কত খাটাখাটনি করছে বলতো, চাকরি করছে, তোর দেখাশোনা করছে, এমন কেউ করে বলতো? তুই না বলে চলে গেলি, আমাদের চিন্তা হয় না হয়তো? হ্যাঁ, তুই কি আমাদের একটুও ভালোবাসিস না বাবা? বড়দা ভাই, বৌদি ভাইয়ের জন্যই কিন্তু তোকে খুঁজে পেয়েছি রে আমরা, নইলে হয়তো আমরা তোকে বাঁচাতেও পারতাম না। বৌদি ভাই সবটা করেছে, তুই চুপ করে আছিস কেন? কথা বল না। ওকে কেউ জোর করো না মা, ডাক্তারবাবুর বারণ আছে। এই আমরা যে সবাই কথা বলছি, ওর ঠিক আমাদের কথা শুনে শুনে কথা বলবে, নিজে থেকেই কথা বলবে, কিন্তু ওকে এভাবে জোর করে কেউ কথা বলিও না। ও কি কথা, আমার পরাগ কথা বলবে না, কি করে হয় বৌমা? এই পরাগ, আমাদের চিনতে পারছিস না বাবা? কি রে ও পরাগ, পরাগ বলবে, বলবে, কথা বলবে। এই তুই আমায় চিনতে পারছিস না বাবা? আরে আমি তোর মা, জন্ম থেকে তো আমায় দেখছিস, আমায় চিনতে পারবি না কেন? আমি এখানে কেন এলাম? ও কি কথা রে, তুমি এখানে কেন এলে? মানে এটা তোমার বাড়ি, তাই তুমি এলে? শোনো শোনো, এই তোমার বাড়ি, এই তোমার ঘর, এই তোমার সংসার, ওই তোমার বউ, এই তোমার মা, ওই যে তোমার আত্মীয় স্বজন, কাকিমা, বোন, ওই যে বৌদি। তুমি এরকম ভাবে জোর জবরদস্তি করলে হবে না কাকিমা, ছেড়ে দাও। তুমি মনটা শক্ত করো। তুমি ভাবতে পারছো তোমার ছেলে যে তোমার কাছে বেঁচে ফিরেছে, এটাই তো অনেক। কি বলছো কি? হ্যাঁ ও বিপাশা, আমার পরাগ সে কথা বলবে না, কি কথা? হ্যাঁ বলবে মা, বলবে, একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে ও ঠিক সুস্থ হয়ে উঠবে। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি জানো তো, আমার জীবনটা যুদ্ধের, শুধুই যুদ্ধের। সে যুদ্ধ আমরা সবাই করে চলেছি শিমুল, কার জীবনে না যুদ্ধ আছে বল?